তোমরা সবাই কেমন আছো? আমরা মোটামুটি ভালো। তো দেখো আজকে ভিডিওটা সকাল থেকে আরম্ভ করলাম। তো প্রথমে আমি ঠাকুর আসন দিয়ে নিছি স্নান কইরা। আর সকালবেলা স্নান টান করে পূজা দেওয়ার পরে মনটাও খুব ভালো লাগে। তো দেখো আজকে ধান কাটা হইতাছে ক্ষেতের মধ্যে। আয়ে বললাম খেতে। তো দেখো ক্ষেতের মধ্যে এখনো জল। আর আগের ভিডিও তো তোমরা দেখাইছিলাম, ওই ধানগুলা একদম জলের মধ্যে ডুববা ছিল। তো কামলা টুকাইছিল, কামলাও পাইছিল না, তো নিজে নিজে কাটা আরম্ভ করছে। করার কিছু নাই, তো বাড়িতে আইনা সেরা এই যে বোম্বা দিয়ে ধান টান লোয়া হইলো। তো তারপরে যে কিছু ধান রোদ্রে দিয়ে দিলাম আর কি, আতপ ধান শুকায় নিলাম। আর দিনের তো ভাব একটা বেশি একটা ভালো থাকে না, হঠাৎ করে বৃষ্টি আই পড়তে পারে, তার কারণে ধানগুলা লগে লগেই একটু দিয়ে দিলাম উঠানে। আর কিছু ধান আমি সিদ্ধ করছি, এটা তোমরা পরের ভিডিওতে পাই যাবা। আর এদিকে ধান টান কাটটা মানে ধান টান লই এসে আইলো বাড়িতে, আইসেরা কইতাছে যে গরম লাগছে, আনারস কাটো, বাগানে যাও। তারপরে যে বাগানে গেলাম, যাই দেখলাম একটা আনারস পাইকা রয়েছে। তা আমরা আর কি মানে সব কিছু মানে সব রকমের ফলে মোটামুটি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বাড়িতে পাওয়া যায়, কারণ সব কিছুই লাগায়। তো আমরা ফল গাছ লাগাই খুবই ভালো পাই আর কি। তো দেখো এই যে আনারস গাছগুলো প্রতি বছর আমরা এই যে আনারস খাই, খাওয়ার পরে আনারসের উপরে যে জুট্টাটা থাকে এটা লাগাই দিই, মানে লাগাই দেওয়ার পরে প্রতি বছর আমরা আনারস খাইতে পারি। তো তোমরাও এরকম করো আর কি। তো দেখো আনারস খাইতেছি, কয়েকটা সেরা এই যে লবণ মরিচ দিয়া আমরা বয়ে সেরা খাইতেছি আর কি। খুব ভালো লাগতেছে, প্রচণ্ড গরম, তো গরমের মধ্যে এরকম আনারস মাখা আম মাখা খাইলে ভালো লাগে।